আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও শিল্পাঞ্চল থানার বাবলি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর চমৎকার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাবলি ওয়ার্ড শাখার সংগ্রামী সভাপতি জনাব আলী আজম ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, হাতিরঝিল অঞ্চলের সম্মানিত পরিচালক, আমাদের একান্ত শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী, এতদ অঞ্চলের ইসলামী আন্দোলনের অন্যতম মুরব্বী জনাব হেমায়েত হোসেন, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য, শিল্পাঞ্চল থানার সংগ্রামী আমির জনাব আলাউদ্দিন আহমেদ ভাই, উপস্থিত আছেন সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা, অত্র ওয়ার্ডের জামাতের পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদুল্লাহ ভাই হারুন ভাই, উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইয়েরা, একান্ত সম্মানিত এবং প্রিয় ভাই এবং মুরব্বীগণ, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সকলে জানি আমরা একটা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছি, কি বলেন? রব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য ময়দানকে এদেশের মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা অনেক ষড়যন্ত্র করেছিল, এদেশের মানুষকে দাবিয়ে রেখেছিল, এদেশের স্বাধীনতাকামী ইসলাম প্রেমী মানুষকে নানান ধরনের ষড়যন্ত্রের বেড়াজালে দেশের প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ফ্যাসিস্ট সকল দিক থেকে এমন একটা অবরুদ্ধ অবস্থা তারা সৃষ্টি করেছিল যে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। আল্লাহ বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তারা কায়দা করে, তারা কৌশল করে, তারা ষড়যন্ত্র করে, আমিও তো ষড়যন্ত্র করি। আল্লাহ তাআলা ষড়যন্ত্রের কাজে তারা খুব কম সময়ে ধরাশায়ী হয়ে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আম ইউরিদুনা কায়দান ফাল্লাযীনা হুমুল মাকিদুন, তারা কি ষড়যন্ত্র করে, কায়দা করে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়? আল্লাহ বলেছেন, ফাল্লাযীনা হুমুল মাকিদুন, তারাই তাদের ষড়যন্ত্রের জালে আটকা পড়বে। শেখ হাসিনা একটা কথা বলেছিল, ভুল করে হোক শুদ্ধ করে হোক, যে রাজাকার একটা শব্দ ইউজ করেছিল, ঠিক না? এই রাজাকার একটি শব্দ দিয়ে আন্দোলন যে শুরু হয়েছিল, সে আন্দোলনের গতি এমনভাবে দুর্বার গতিতে এগিয়ে গিয়েছিল, সেই একটা শব্দের কারণে এদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতা বলছিল আমরা সবাই রাজাকার। সুতরাং তাদের ষড়যন্ত্রের কারণেই, সেই ষড়যন্ত্রের ফাঁদে তারা নিজেরাই আজকে পর্যদুষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিয়েছিল, সে ট্রাইব্যুনালের আসামি আজকে কারা? মহান মালিকের আহকামুল হাকিমিনের ফয়সালার কারণে তারাই আজকে সেই এজলাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পুরো জাতি, পুরো বিশ্ব বিবেক দেখছে এবং দেখেছে। এটি হলো আল্লাহ তাআলার ফয়সালা। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল না সবল? দুর্বল। আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল। সুতরাং এদেশ থেকে ইসলামিক কৃষ্টি, ইসলামিক কালচার, ইসলামিক ধ্যান ধারণা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইসলামী মন মানুষকে দূরীভূত করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা, অপসংস্কৃতির সয়লাভ সহ নানান কায়দায় এমন একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। বলা হতো আমাদেরকে জঙ্গি, বলা হতো আমরা গোপন বৈঠক করছি, বলা হতো আমরা নাশকতার পরিকল্পনা করছি। কোরআন হাদিসের কোথাও বই পাওয়া গেলে
ইসলামী সাহিত্যের বই পাওয়া গেলে বলা হতো জিহাদি বই, অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিয়েছেন, সেই ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর তোমরা ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবে আল্লাহর উপরে মাল এবং জান দিয়ে। মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করলেই আল্লাহ বলছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আখিরাতে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। কোন কাজটি করলে? জিহাদের কাজটি করলে। এরপরে বলা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা, তোমরা যদি জিহাদের কাজটি করো তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নাহার প্রবাহিত, মনোরম একটা জান্নাত, একটা বাগিচা সম্পন্ন একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন তোমাদেরকে দেওয়া হবে। একটি কাজ করলে সেটি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করলে। আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য মৌলিক ইবাদতের মতোই একটি ফরজ ইবাদত। সেই একটি ফরজ ইবাদতকে পুরো জাতির সামনে এমনভাবে শিক্ষিত করা হয়েছে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে, এমনভাবে বোঝানো হয়েছে যে জিহাদি বই, জিহাদি লোক, জিহাদি চেতনা, অর্থাৎ জিহাদি চেতনা যদি না থাকে কোনো মুমিন হতে পারে না। সুতরাং এই দেশ থেকে জিহাদের চেতনা মুছে দেওয়ার ষড়যন্ত্র মানে হলো ইসলামকে মুছে দেওয়া। এদেশ থেকে জিহাদি চেতনা, যুবকদের থেকে জিহাদি মন মানসিকতা, জিহাদি আবেগ, জিহাদি মন মানসিকতা দূরীভূত করার ষড়যন্ত্র মানে হলো এই দেশ থেকে ইসলামকে, ইসলামের প্রতিবাদী মানসিকতাকে, ইসলাম হলো একটি আপসহীন দিন পালনের ক্ষেত্রে আপসহীন ধর্মের নাম। সুতরাং সেই চেতনাকে ম্রিয়মান করে দেওয়ার জন্য, সেই চেতনাকে এদেশের যুব সমাজ থেকে, যুব সমাজের মন মানুষ থেকে দূরীভূত করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র হয়েছিল। সেই গভীর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলার মেহেরবানিতে 5ই আগস্ট এ জাতি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে চায়, এদেশের যুব সমাজকে নীতি নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি করতে চায়, এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত ইসলামী শিক্ষার প্রসার করার মাধ্যমে একটি জিহাদি মন মানসিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে একদল মানুষ তৈরি করতে চায়, যাদের মাধ্যমে এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। আসুন বাংলাদেশ জামাত ইসলামীতে আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীতে আপনাদের সবাইকে আমরা আরও কাছে এসে আরও সম্পৃক্ত হয়ে, আরও সময় দিয়ে, আরও বলিষ্ঠভাবে ভূমিকা পালনের মাধ্যমে আসুন আমরা এই দেশ গড়ার জন্য জামাতের সাথে থাকি, পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার জন্য জামাতের সাথে থাকি, জান্নাত পাওয়ার জন্য নিজেকে জামাতের সাথে সম্পৃক্ত করে দিই, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য জামাত ইসলামের সাথে নিজেকে একাকার করে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে গঠন করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।